হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আজকে আবার একটা ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করছি। আজকে হলো শনিবার আর আজকে আমি যাচ্ছি মামার বাড়িতে। তোমরা যারা অনেক দিন ধরে আমার ব্লগ ফলো করো তারা হয়তো জানবে যে আমার যাওয়ার জায়গা একটাই, মামা বাড়ি আর মাসির বাড়ি। তো আজকে একদম ভর দুপুরবেলা বেরিয়ে পড়েছি, এখন বাজে বিকেল 4টে। আর দীর্ঘ প্রতীক্ষার পর আমি বাস পেলাম। ও আজকে তো বলতেই ভুলে গেছি, আজকে ফার্স্ট টাইম আমি একদম একা একা মামা বাড়িতে যাচ্ছি, তো ভীষণ এক্সাইটেড। আর আজকে ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। আর আজকে ওয়েদারটাও তোমরা দেখো, জাস্ট অসাধারণ ছিল। গরম তো ছিল অবভিয়াসলি, মানে এখনকার ওয়েদার বলা যায় না কখন বৃষ্টি কখন রোদ। আর এদিকে আমি এখন বাস থেকেও নেমে পড়েছি। বাস থেকে নেমে আমাকে টোটো করতে হয়েছিল, দুবার টোটো চেঞ্জ করতে হয়, খুব ঝামেলার রাস্তা আর কি। আর এই যে কথা বলতে বলতে চলে এলাম। আর আমার মামা বাড়ি আর মাসির বাড়ি তো একদমই পাশাপাশি, তো এক জায়গায় এলে দু জায়গারই ঘোরা হয়ে যায়। তো ফার্স্টে এখন যাচ্ছি মাসির বাড়িতে। খাওয়াতে ব্যস্ত আমার বারান্দাতে একটা গেঞ্জি আছে। কি করছিস তুই? নোংরা ওরে বাবালে, বসো বসো, হয়েছে। দাঁত দেখিয়ে দে সবাই। আরে কবে কিনলি এটা? 1 মাস। ভাই এটা দে, হাতে দে, এটা ধরি দে। তোকে বাজাতে বলিনি, দিতে বলেছি। আয় হায়, সুন্দর দেখতে। এই পারে না বাজে, দেখ দিকে দে, দেখাচ্ছি দে। আমাদের বেসুরা মিউজিশিয়ান। আমি সেক্সি কিনি এখন, কিনেছি। কি বলছিলি বল? চল। আরে আমার কি থরি আছে? আস্তে আস্তে আস্তে, ওইভাবে হয় না, ওইভাবে হয় না, কেটে যাবে। দাঁড়া দাঁড়া, নোক ওরম ভাবে করে না। তুই কি জানিস আমার জলে ফেলাটা ঠিক হয়নি, তুই মেরে মুখটুক ফাঁকি দিতে ঠিক আছে। জলে ফেললে আমরা দুজনে একটা স্টান্ট করেছি, ঠিক আছে? স্টান্ট ফান ঠিক আছে, জলের মধ্যে কেন সাঁতার যদি না হ্যাঁ, জানে। ও সাঁতার জানে, আমিও সাঁতার জানি। টিচাররা বলছে তোমরা স্টান্ট মারা করবে, স্কুল থেকে স্টান্ট থেকে। আমি বলছি পুল পার্টিতে আমরা যা খুশি করতে হবে। ভিডিও ইয়েস, দেখ মনে দিকে আমাদেরকেও দেখা ভিডিওতে কি হচ্ছে এটা। সে হাই। হাই বাবা কি অ্যাটিটিউড! এই সমস্ত ছেলেগুলোই এসে মেয়েদের ইনবক্সে কমেন্ট করে, তোমার খুব অ্যাটিটিউড, রিপ্লাই দিচ্ছ না। আমি কি হলো, আজ পর্যন্ত কথা বলো, নয়তো ব্লক করে দিচ্ছি। দেখতে দেখতে মোহমায়া থেকে আমি বাদ আছি, ঠিক আছে? মোহমায়া তোর আছে, ঠিক আছে? আগে কত খেতাম এগুলো। চিকেন খাবি? না রে, হ্যাঁ চিকেন, আবার কি তোকে 1 টাকায় চিকেন কি দেবে? একদিন স্কুলে পড়তাম, কত খেতাম। হলুদটা আমি খাবো, হলুদটা আমার। এ কি এনে, তুই সবুজটা নে, আমাকে হলুদটা দে, হলুদটা দে। তুই দেখলেই তো আমি হলুদটা চেয়ে আনলাম, তুই হলুদটা দে। কি ভালো তুই। ওকে, কোন বনে বাজারে নিয়ে যাচ্ছে আমাদের? জায়গাটা কিন্তু সুন্দর, বল। দান করছিস, দেখা না। আমি কত দয়ালু, কত একটাতে হচ্ছে না তোর? একদম আর লাগবে? অলরাইট, তো এখন চা ফা খেয়ে যাচ্ছি ফুচকা খেতে। ওদের এখানে নাকি ফুচকাটা খুব ভালো বানায়, আর ফুচকাটা খাওয়ার পরে দেখলাম অ্যাকচুয়ালি ফুচকাটা দারুণ খেতে। ওকে দেখা, ঠিক আছে? হয়ে গেছে, ওরা লাগবে না। কে বলেছে লাগবে না? একটু ঝগড়া কর তোরা। বাদাম আমাকে কে খাইয়ে দেবে একটু শুনি। কেউই না। আমি ফুচকা খাই না, ঠিক আছে? একটু ঝাল ফাল বুঝে শুনে দেবে। ও ভর্তি করে কাকু তুমি আমাকে খাইয়ে দাও। প্রথম ফুচকা না না, কেমন খেলা বাচ্চা
ফেলে দে, খেয়ে নে। এদিকে 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 আসো আসো। লোক দেখে নিস না। দেখি মুখটা বার করো, দাও দাও মুখটা দাও, দেখি দেখি, ও বাবা দেখি, এই তো বাবা রে। তো এখন চলে এলাম মামা বাড়িতে। আর যেরকমটা বললাম, মামা বাড়ি আর মাসির বাড়ি যেহেতু একদম পাশাপাশি, তাই এ বাড়ি ও বাড়ি চলতেই থাকে। আর ইনি হলেন চিকু, যার একটাই কাজ খালি লোককে কামড়ানো। দেখতেই পাচ্ছ, মানে কামড়ানো ওর আর শেষ হচ্ছে না। তো এরপরে আমরা ভাবলাম যে একটু ডিনারটা আজকে বাইরে থেকেই সারবো। তো এখন চলে এসেছি রামতলা স্টেশন, রামতলা, রামরাজাতলা, যেটাই বলো না কেন, চলে এসেছি। তো এবার স্টেশনের মানে রেল লাইনটা টপকে এখন যাচ্ছি টোটো করে ম্যাজেস্টিক। ওদের এখানে নাকি এরকম একটা ফেমাস রেস্টুরেন্ট আছে, তাই আজকে ওখানেই যাওয়া হচ্ছে। আর এখন প্রায় ওই 8:30টার মতো বাজছে। তো এবার আমরা জানি না যে আমরা কখন গিয়ে পৌঁছাবো, কখন খাবো, কখন ফিরবো, কিছু জানি না। তো এই দেখো চলে এসেছি। আর ওখানে গিয়ে অনেকক্ষণ মতো আমাদের বাইরে অপেক্ষা করতে হচ্ছিল, কারণ ভেতরে জায়গা ছিল না বসে খাবার, সেই জন্য। তো ভাবলাম বাইরে যখন বসে আছি তো কি কি খাবো সেগুলো একবার দেখে নিই। তো সেই জন্যই মেনু কার্ডটা নিয়ে বসে পড়েছি, আর ঠিকও করে নিয়েছি যে আমরা কি কি খাবো না খাবো। আর ভেতরে গিয়ে তোমাদের সাথে এই অ্যাম্বিয়েন্সটাও শেয়ার করে নিলাম। ভেতরের অ্যাম্বিয়েন্সটাও ভালোই ছিল, বেশ কোজি একটা অ্যাম্বিয়েন্স। এমনি সব ঠিকঠাকই ছিল, বাট ওখানকার যে স্টাফ, ওদের সার্ভিস একটু স্লো লাগলো আমার কোনোভাবে। এনিওয়ে, তো ওখানে স্টার্টারে অর্ডার করেছিলাম ক্রিসপি চিলি বেবিকর্ন, যেটা আমার অল টাইম ফেভারিট। আর কোয়ান্টিটিটা একটু কম ছিল প্রাইসের অনুযায়ী, খেতে মোটামুটি ভালোই ছিল, তবে ওই আর কি কোয়ান্টিটিটা একটু বেশি থাকলে আমার মতে একটু বেশি ভালো হতো। মামা ওদিকে দাদা চলে এসছে। হ্যালো, দিদা ফোন করলো কেন? বিরিয়ানি। আর এদিকে আমাদের মেন কোর্সও চলে এসছে। আমরা অর্ডার করেছিলাম একটা মিক্সড রাইস, একটা ভেজ রাইস, একটা শেজওয়ান চিকেন, আর একটা চিলি পনির এরকম কিছু ছিল, আর 2 পিস পরোটা। বাট পরোটার নামে এরা এত বড় বড় 2 পিস লুচি দিয়ে দিয়েছে, বাট রাইসের কোয়ান্টিটি হিউজ। আমরা একটা রাইস থেকে 2 জন শেয়ার করে খাচ্ছিলাম, বাট তাও মানে খেয়ে উঠতে পারছি না, মানে এত কোয়ান্টিটি ছিল। তো মোটামুটি খেতে প্রত্যেকটা খাবারই ভালো ছিল। খাবারের প্রাইসগুলো আমার এখন মনে নেই, বাট এই পরোটার নাম করে লুচির দেওয়া যে কেসটা, এইগুলোর দাম নিয়েছে 15 টাকা, এটা আমার স্পষ্ট মনে আছে। আর বাকিগুলোই 200 থেকে 350 এরকমের মধ্যেই প্রাইসগুলো ছিল। নেই কুড়ির দিয়ে কেন? এদিকে তো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। এখন ওই 11টা 11:30 মতো বাজে। আমার বাড়ি থেকে অনেকবার মা বাবা ফোন করে ফেলেছে, মামা অনেকবার ফোন করেছে। তো এখন বিরিয়ানি নেব, তারপরে বাড়ি যাব। তো তার আগে এত খাওয়া দাওয়া হয়ে গেছে, একটা কোক কিনলাম, যেটা খেয়ে খাবারগুলোকে একটু নামালাম। তো এখন আবার চলে এসেছে মামা বাড়িতে। আর এই যে একজন ঘুমিয়ে পড়েছে অলরেডি। তো অনেক রাত অবধি আমরা গল্প গুজব করেছি। তো এটা হলো পরের দিন সকালবেলা, দিদা এখানে পুজো করছে। তো আজকের ব্লগটা এইটুকুই থাক। তোমাদের কেমন লাগলো না লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কিছু ভালো লেগে থাকে তো মেক শিওর ভিডিওটা একটা লাইক করে দিও। তোমাদের সাথে আমি আবার মিট করছি আমার নেক্সট ভিডিওতে। ততদিন তোমরা সবাই ভালো থেকো। ওকে, বাই।